কি তুমি লজ্জা পাচ্ছ? হ্যাঁ, আমার মনে হচ্ছে মিস এখনই চলে আসবে ভাই। আরে মিস আসবে না, মিস নেই নেই এখানে, আসো। কি ব্যাপার, সবার কি অবস্থা? আজকে তোমাদের অনেক দিন পর তোমাদের সাথে আমার দেখা। কেমন আছো? সব কনফিডেন্ট? কি ব্যাপার? অনেক ভালো আছি ভাইয়া। তোমরা কি নতুন জয়েন করছো? না, আমরা তো আগে থেকে হতে পারে, অনেকদিন পরে আসলাম। কি প্রশ্ন? দেখি নায়ক আর নায়িকা যে রোমান্টিক সিনগুলো করে অনেক কাছাকাছি এসে, এটা কি আসলে সেরকম? তোমরা কি দেখো এটা তো আমাকে ভালো মতো করে বলতে হবে। ওই যে ভাইয়া একজন আরেকজনের বুঝিয়ে দিত, হ্যাঁ ওই আর কি, ওই সবার। অবশ্যই করে, না করলে তোমরা দেখতে পারবে না, দেখতো না। কি বলে না, লজ্জা শরম করে না এগুলা দেখো। করতে? অভিনয় করার প্রথম শর্ত হলো কোনো লজ্জা থাকা যাবে না। লজ্জা থাকলে করতে পারবে না। তো তাদের লজ্জা নেই, আর যাদের লজ্জা থাকে তারা অভিনয় করতে পারে না। আচ্ছা, এখানে তোমাদের সবার মনে হয় অনেক লজ্জা, অনেক অনেক শাই ফিল করো তোমরা। না একদম না ভাইয়া, আমরা একদম লজ্জা পাই, আমরা চাই আপনার নায়িকা। শিওর? হ্যাঁ ভাইয়া, কি করতে হবে আপনি শুধু বলেন। তাহলে একটা কাজ করো, আসো এখন আমার সাথে কেউ একজন অভিনয় করো, রোমান্টিক সিন করো। জি ভাইয়া, তাহলে আপনি আমার আসো, উঠতে হবে তো, বসে থাকলে তো হবে না। ভাইয়া, কিন্তু আপনি তো সিনেমার নায়ক না, যদি নায়ক হতেন তাহলে সত্যি সত্যি রোমান্স করতাম। আগে ডিরেক্টরের কাছে পরীক্ষা দিয়ে পাশ করতে হবে, তাহলে তোমাকে ডিরেক্টর কেন নায়িকা বানাবে? এখন কে আসবে? আসো। আচ্ছা, এর আগে আমি তোমাদেরকে ব্রিফ করে দেই কি করতে হবে। সিনটা এরকম যে নায়িকা দাঁড়িয়ে আছে, নায়ক আসবে, নায়ক তার মুখের চোখের সামনে থেকে চুলটা সরিয়ে দিবে, তারপরে তাকে জড়িয়ে দেবে, ঠিক আছে? আর তোমরা কিন্তু বাকিরা যারা করবে না খুব মনোযোগ দিয়ে দেখবে, কারণ তোমাদেরও নায়িকা হতে হবে, অ্যাক্টিংটা শিখতে হবে, ঠিক আছে? কি আসবে? তুমি আসবে? চলো, দাঁড়াও, আসো। লজ্জা পেলে চলবে না, চুলটাকে তো সামনে আনতে হবে। আমি চুলটা কিভাবে সরাবো? সরাতে তো হবে। তোমরা দেখো, ঠিক মতো দেখো, ঠিক আছে? তোমরা দেখতে পাচ্ছ তো? ওকে। কি তুমি লজ্জা পাচ্ছ? হ্যাঁ, আমার মনে হচ্ছে মিস এখনই চলে আসবে ভাই। আরে মিস আসবে না, মিস নেই নেই এখানে, আসো। তোমাকে অ্যাক্টিং দেখাচ্ছিলাম, আসো বসো। তাই তোমরা নিচে যাও, আমি নিচে আসছি। যাও। জি ম্যাম। কি করতেছিলে রে? আরে ওরা রোমান্টিক অ্যাক্টিং দেখতে যাচ্ছিল, এর জন্য ওদেরকে রোমান্টিক একটা সিন বুঝাচ্ছিলেন।